10ই অগাস্ট আজকের উল্লেখযোগ্য ঘটনা। নীলরতন সরকার হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছিল 1950 খ্রিস্টাব্দে আজকেরই দিনে। সঙ্গীতশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্যের জন্ম। বিশিষ্ট সঙ্গীতশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 10ই অগাস্ট 1922 খ্রিস্টাব্দে। মৃত্যু 27শে ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে। বিশিষ্ট সঙ্গীতশিল্পী, সঙ্গীতকার ও সঙ্গীত নির্দেশক হিসেবে ধনঞ্জয় ভট্টাচার্যের নাম সঙ্গীত জগতে উল্লেখযোগ্য। পড়াশোনা করেছেন বালির রিভার্স টমসন স্কুলে। 1938 খ্রিস্টাব্দে আকাশবাণীতে তার প্রথম গান সম্প্রচারিত হয়েছিল। 1940 খ্রিস্টাব্দে পায়োনিয়ার কোম্পানি থেকে তার গানে প্রথম রেকর্ড যদি ভুলে যাও মোরে জানাবো না অভিমান বিশেষ জনপ্রিয় হয়। শহর থেকে দূরে এই ছবিতে রাধে ভুল করে তুই চিনলি না তোর প্রেমের শ্যামরায় গানটি গেয়ে তিনি পাদপ্রদীপের সামনে চলে আসেন। বাংলা গান থেকে শুরু করে নজরুলগীতি, শ্যামাসঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত সব শাখাতেই তার সমান দক্ষতা ছিল। হিন্দি ছবি মহাপ্রভু চৈতন্যতেও তার গাওয়া গানগুলি বিশেষ উল্লেখযোগ্য। দীর্ঘ 5 দশকের সঙ্গীত জীবনে তিনি প্রায় 500টি গানের রেকর্ড করেন। নিজে লিখেছেন প্রায় 400টি গান। গীতিকার হিসেবে তিনি শ্রী পার্থ ও শ্রী আনন্দ ছদ্মনামে পরিচিত ছিলেন। নববিধান, পাশের বাড়ি, লেডিস সিট সহ 5টি ছবিতে তিনি অভিনয় করেছেন। নাট্যকার চিত্তরঞ্জন ঘোষের মৃত্যু। চিত্তরঞ্জন ঘোষ জন্মগ্রহণ করেন 2রা জানুয়ারি 1930 খ্রিস্টাব্দে। মৃত্যু 10ই অগাস্ট 1996 খ্রিস্টাব্দে। বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্ম। বঙ্গবাসী কলেজের ছাত্র ছিলেন এবং 1951 খ্রিস্টাব্দে বাংলায় এমএ পাশ করে কিছুদিন স্কটিশ চার্চ কলেজ ও মনীন্দ্র কলেজে অধ্যাপনা করেন এবং 1966 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগে তিনি নাটকে আগ্রহী হন। দীর্ঘ 12 বছর তিনি বহুরূপী পত্রিকা সম্পাদনা দায়িত্বে ছিলেন। নাটক, উপন্যাস, প্রবন্ধ মিলিয়ে গ্রন্থের সংখ্যা ছিল তার অনেক। আত্মজা ও অমরগীতির মতো চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি লিখে গিয়েছিলেন। সঙ্গীতশিল্পী ইলা বসুর জন্ম।